এখানে দেখো খুবই সামান্য মেকআপের জিনিস আমি নিয়ে নিয়েছি, মানে যা আছে এখানে হচ্ছে বাস্কের মধ্যে সব। এখানে জিয়ার চুড়ি নিয়েছি, জিয়ার চোখের মেকআপটা হয়ে গেছে। শোনা একটু চোখটা সামনে নিয়ে যাও। দেখো জিয়ার চোখের মেকআপটা কাজ তো দেখো আমি বাটিতে নিয়ে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। সো যেই ভিডিওটা এখন প্রচুর ট্রেন্ডে চলছে শ্রাবণ মাস উপলক্ষে, তো আজকের ভিডিওটা সেরকমই কিছু হতে চলেছে। তো আজকে আমি করব জিয়ার মেকওভার। তো জিয়াকে একটা খুব সুন্দর মেকওভার দেবো আজকে। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে জিয়াকে আমি কিসের মেকওভার দিচ্ছি আর কিসের ভিডিও জিয়া করবে, সেই কারণে মেকওভারটা করছে। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা দেখার আগে আমার এই নতুন চ্যানেলের ভিডিওটা যাদের যাদের ফোনে যাচ্ছে অবশ্যই কিন্তু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, আর সবাইকে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে। আর লাইক করো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করো যে আমার আর জিয়ার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আর জিয়া কাজকে কি মেকওভার দিচ্ছে সেটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা না টেনে। আর আমি ভিডিও করছি, জিয়া দেখো এখানে কন্টিনিউ আপেল খেয়ে যাচ্ছে। তো যাই হোক, ওর মতন খাচ্ছে খাক, আর আমি আমার মতন ওকে মেকআপ করবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই আমি আগে জিয়ার চুলটা বেঁধে নেবো, কারণ চুলটা বেঁধে নিলে কি হবে, তাহলে কিন্তু মেকআপটা করতে সুবিধা হবে। কারণ চুলগুলো দেখো কত ঝাঁকড়া ঝাঁকড়া মুখের সামনে চলে আসছে, আর মেকআপ করানোর সময় এরকম মুখের সামনে আসলে কিন্তু খুবই অসুবিধা হয় মানে মেকআপ করাতে। তো সেই কারণে আমি আগে ওকে চুলটা বেঁধে নিই। আর এখানে দেখো খুবই সামান্য মেকআপের জিনিস আমি নিয়ে নিয়েছি, মানে যা আছে এখানে হচ্ছে বাস্কের মধ্যে সব। এখানে জিয়ার চুড়ি নিয়েছি, আর এখানটায় খুবই সামান্য মেকআপ আছে। এখানটা একটা আছে আইশ্যাডো বক্স আছে, এখান থেকে একটু আইশ্যাডো দেবো। আর এখানটাতেও আছে একটা আইশ্যাডো, আর সামান্য কিছু মেকআপ, বাচ্চা মানুষ তো বেশি মেকআপ দেবো না। আর এখানটা হচ্ছে কাজল আছে, আর ওকে ফেস পাউডার বা ফাউন্ডেশন কিছু দেবো না এখানটায়, তাই বেবি পাউডার নিয়ে নিয়েছি। বেবি পাউডারটাই মুখে লাগাবো। আর লিপস্টিক আছে। আর চুল বাঁধার জন্য এখানে দেখো আমি চুল বাঁধার জন্য ক্লিপ আর এই গার্ডার নিয়ে নিয়েছি, এইগুলো দিয়ে চুলটা আমি সেট করব। তো চলো ভিডিওটা শুরু করি। বন্ধুরা, প্রথমেই আমি জিয়াকে ড্রেসটা পরিয়ে নিয়েছি, কারণ চুল বাঁধার আগে ড্রেসটা না পরালে পরে চুল বেঁধে ড্রেস পরাতে গেলে চুলটা এলো হয়ে যায়, সেই কারণে আগেই ড্রেসটা পরিয়ে নিয়েছি যাতে পরে চুল বাঁধার পর অসুবিধা না হয়। আর এই ড্রেসটা না জিয়া 4 বছর বয়সে বানানো হয়েছিল। আমার একটা চুড়িদারের পিস থেকে একটু বেঁচেছিল, তখন ওইটা দিয়ে একটা ছোট কুর্তি বানিয়ে দিয়েছিলাম শর্ট, আর একটা প্যান্ট বানিয়ে দিয়েছিলাম। তো দেখো ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এবার আমি চুলটা বেঁধে নেবো, যেহেতু ছোটো ছোটো চুল, তো সেহেতু হাতে ভালোভাবে ধরে নিয়ে সেট করে তারপরে গার্ডারটা দিতে হবে, নাহলে কি বলো তো এদিক ওদিক দিয়ে বেরিয়ে যাবে। তো সেই কারণে আমি চুলটা ভালোভাবে মাথার মাঝখানে নিয়ে গার্ডার লাগিয়ে দিলাম। গার্ডার লাগিয়ে দেওয়ার পরে চুলটার পেছন দিক দিয়ে আমি সুন্দরভাবে ক্লিপ দিয়ে সেট করে দেবো চুলটা, যাতে মানে বাঁধা কমপ্লিট হয়ে যাওয়ার পর যাতে এদিক ওদিক থেকে আর বেরিয়ে না যায়। বেরিয়ে গেলে তখন আবার দেখতে বাজে লাগবে। তো সেই কারণে চারিদিক দিয়ে আমি কালো ক্লিপ দিয়ে আমি চুলটা ভালো মতন আটকে দিচ্ছি। তো ক্লিপ আটকানোর পরে এবার আমি একটা খোপা করে নেবো। তো চুলটা ভালোভাবে চারিদিক দিয়ে নিয়ে আমি এবার মাঝখানে একটা কালো গার্ডার দিয়ে নেবো। কালো গার্ডার দিয়ে চুলের খোপাটা বানিয়ে নেবো। দেখো খোপাটা বেঁধে নেওয়ার পরে আমি চারিদিক দিয়ে কাটা দিয়ে, যে কাটাগুলো হয় সেগুলো দিয়ে খোপাটা সেট করে নিচ্ছি, চুলগুলো চারিদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে সুন্দরভাবে যাতে খোপাটা লাগে দেখতে। তো দেখো আমার খোপাটা করা কমপ্লিট হয়ে গেছে। ছোট্ট চুলে কীরকম খোপাটা হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো এবার ওর মুখে আমি পাউডার মাখিয়ে দেবো। তোমাদের তো আগেই বললাম আমি ওর মুখে কোনো ফেস পাউডার বা ফাউন্ডেশন ইউজ করি না, যেহেতু বাচ্চা মানুষ। তো হিমালয় বেবি পাউডারটা আমি মুখে মাখিয়ে দিলাম, মুখটা ভূতের মতন করে দিয়েছি সাদা। এরপরে চোখে দিয়ে দেবো আইশ্যাডো। তো এখানে আমি দেবো পিঙ্ক কালারের একটা আইশ্যাডো, আমি ওকে দেবো। পিঙ্ক কালারের আইশ্যাডোটা হালকা করে দুটো চোখে ভালো মতন দিয়ে দেবো। ও না এইসব মেকআপ করতে প্রচণ্ড ভালোবাসে, আর হালকা করে আইশ্যাডো দিলে হয় না, ওকে ডিপ করে আইশ্যাডো দিতে হবে যাতে চোখে বোঝা যায়। হালকা করে দিলে মা তুমি এটা কী দিয়েছো, কিছুই তো বোঝা যাচ্ছে না ক্যামেরায়। সেই কারণে ওকে আমি বললাম শোনা এটা হালকা করে দিয়ে, যেহেতু সাজবি এটাতে ডিপ ভালো লাগবে না এই মেকআপটাতে। তো দেখো বারবার ও নিজে না ওই আইশ্যাডো প্যালেটের আয়নাটা দিয়ে নিজের মুখটা দেখছে কেমন লাগছে, আর গান করছে নিজে নিজে একা। তো তার উপরে আমি একটা হাইলাইটার যে ইয়েগুলো হয় গ্লিটারি যে আইশ্যাডোগুলো হয় সেগুলো দিয়ে একটু চোখটা একটু হালকা চিকচিকে করে দিলাম, আর চোখের কোনাটাও সুন্দর করে সেট করে দিলাম। জিয়ার আইশ্যাডোটা লাগিয়েছি জিয়াকে, দেখো হালকা পিঙ্ক পিঙ্ক দিয়ে একটুখানি গ্লিটারি একটুখানি আইশ্যাডো দিয়ে দিয়েছি। তো এবার ওকে আমি কাজল পরাবো।
তো বন্ধুরা বাচ্চা মানুষ, ওকে তো মানে আইশ্যাডো লাগানোর পরে এবার তো একটু আইলাইনার লাগাতে হবে চোখটা টানা টানা করার জন্য, কিন্তু ওকে আমি কোনো সময় আইলাইনার ওকে ইউজ করি না। আমি কাজল দিয়েই চোখের উপরের আইলাইনার আর নিচের কাজলটা আমি করবো। দেখো কাজল দিয়ে চোখটা খুব সুন্দরভাবে আমি এখন আঁকবো। তো দেখো জিয়ার চোখে কিন্তু আমি এবার এই কাজল, সরু পেন্সিল কাজলটা দিয়েই ওর চোখে সুন্দর করে কাজল পরিয়ে দেবো। এক একটা বাচ্চা আছে না কাজল পরানোর সময় খুব প্রবলেম করে, ছটফট করে, কাজল পরাতে অসুবিধা হয়। তোমরা ভয় পাও যে কাজল পরালে চোখে খোঁচা লেগে যাবে, কিন্তু বিশ্বাস করো এইভাবে কাজল পরালে কোনো অসুবিধা হয় না। আমি জিয়াকে ছোটোবেলা থেকে এইভাবেই কাজল পরাই, চুপ করে সুন্দর করে বসে কাজল পরে নেয়। আর বাচ্চাদের কি বলো তো আইলাইনার ইউজ করা উচিত না, কারণ পরাতে গেলেও সমস্যা, ঘেটে যাবে। তো কাজল দিয়ে আমি এইভাবে ওকে ছোটোবেলা থেকেই আমি আইলাইনার পরাই, আর চুপচাপ না বসে খুব সুন্দরভাবে পরে নেয় কাজল দিয়ে এইভাবে আইলাইনারটা। আমি ওকে ডাইরেক্ট আইলাইনার ইউজ করি না, কারণ ঘেটে গেলেও বিচ্ছিরি লাগবে, মেকআপটাও নষ্ট হয়ে যাবে। আর কাজল দিয়ে পরালে কী হবে বলো তো, নষ্ট হওয়ার কোনো ভয়ই থাকে না, কোনো চান্সই নেই। সো দেখো জিয়ার চোখ দুটো আমি খুব সুন্দরভাবে আমি আজ কাজল দিয়েই উপর নিচে দুদিকেই আমি পরিয়ে নিলাম। দেখো জিয়ার চোখের মেকআপটা হয়ে গেছে, শোনো একটু চোখটা সামনে নিয়ে যাও। দেখো জিয়ার চোখের মেকআপটা কাজল দিয়ে কত সুন্দর আমি আইলাইনার প্লাস নিজের চোখটা করেছি, এঁকেছি, কত টানা টানা হয়েছে। তো জিয়ার চোখটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো এবার বাকি মেকআপটা আমি করে নিই। এইবার হচ্ছে জিয়ার গালটা একটুখানি ব্লাশ দিয়ে হাইলাইটার দিয়ে একটু সেট করে দিই, একটু পিঙ্ক পিঙ্ক করে দিতে হবে। ফর্সা ফর্সা গাল তো একটু পিঙ্ক পিঙ্ক না করলে ভালো লাগবে না, আর একটুখানি ব্লাশ দিলে বাচ্চা মানুষ তো ভালোও লাগে দেখতে। তো দেখো আমি ব্লাশ দিয়ে হাইলাইটার দুটো একসঙ্গে সেট করে ওর গালে লাগালাম, একটু নাকটাও একটু পিঙ্ক পিঙ্ক করে দিলাম, আর একটু হাইলাইটার দিয়ে দিলাম কপালে, তারপরে গালে, ঠোঁটের উপরে সব জায়গাটা আমি একটু সেট করে নিলাম ভালোভাবে হাইলাইটারের ব্লাশ দিয়ে মুখটা। তো এইপরে আমি ওকে দিয়ে দেবো ঠোঁটে লিপস্টিক। ও লিপস্টিক পরার পটু, আমি না পরালেও না ও নিজে খুব সুন্দরভাবে লিপস্টিক পরে। আমরা বড় আমাদের যাও সাইডে একটু লেগে যায়, কিন্তু ও যখন একা একা পরে না ও সাইডে একটুও লাগবে না, লাগলে এত সুন্দরভাবে মুছে পুরো সেট করে নেয় ধারণা করার বাইরে। তো দেখো লিপস্টিক পরাচ্ছি, চুপচাপ বসে আছে। অন্য বাচ্চাকে পড়াতে গেলে কিন্তু মানে এমন নাড়াচাড়া করে সাইডে লেগে যায়, কিন্তু ওর সেরকম ব্যাপার না, চুপচাপ খুব সুন্দরভাবে দেখো লিপস্টিকটাও পরে নিল। তো আমার ওকে না মেকআপ পরাতে একটু অসুবিধা হয় না, কারণ ও শান্তভাবে মেকআপ করার সময় বসে থাকে। বন্ধুরা মোটামুটি সবটাই হয়ে গেছে রেডি। এবার মেন হচ্ছে আসল কাজটা, এবার হচ্ছে লাস্ট মেকআপ যেটা মুখের মধ্যে আছে সেটা আমাকে এখন করতে হবে। তো চলো এবার সেটা করে দিই। সেটা হচ্ছে এখন হচ্ছে আসল কাজটা, মানে কপালের যে ওকে তিলকটা আঁকবো, সেটাই হচ্ছে কপালের যে তিলকটা সেটাই এখন করাবো। তো দেখো আমি বাটিতে নিয়ে চলে এসেছি হলুদ গুলিয়ে, ঠিক আছে, গুঁড়ো হলুদ যেটা হয় রান্না সেটা গুলে নিয়ে চলে এসেছি। আর এখানে নিয়ে চলে এসেছি হচ্ছে ফিঙ্গার টিপ, কুমকুম যে টিপটা হয়, তো এখান থেকে লাল কালারটা নেব। তো চলো আগে ওকে মেকআপটা করে নিই, কপালের যে এটা আঁকাটা তিলকটা সেটা এঁকে নিই। তো বন্ধুরা আমি এখন সিঙ্গার টিপ মানে কুমকুম টিপের যে লালটা হয়, লাল রঙটা দিয়ে আমি ওর মাঝখানে তিলকটা এখন করব। এই দেখো কত সুন্দরভাবে তিলকটা করেছি। এবার এর সাইড দিয়ে আমি যে হলুদটা গুলে এনেছি, এইটা হচ্ছে আইশ্যাডো দেওয়ার যে ব্রাশটা হয় সেটার মাথাটা সরু থাকে, ওইটা দিয়ে আমি দেবো। অ্যাকচুয়ালি হাতের সামনে কিছু পাচ্ছিলাম না, আঙুলে দিতে গেলে দেখছি মোটা হয়ে যাবে, তো এটা সরু করে না দিলে ভালো লাগবে না যেহেতু বাচ্চা মানুষ। তো সেই কারণে ওটা দিয়েই আমি আস্তে আস্তে করে সরু সরু করে দিয়ে নিচ্ছি। তো একটা সাইড দেওয়া হয়ে গেছে, এবার ঠিক অপর সাইডটাই এটা সোজাসুজিভাবে ঠিক একই মাপের খুব সুন্দরভাবে দিয়ে নিতে হবে, কারণ যাতে দেখতে বাজে না, এটা 19-20 হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। তো সেই কারণে আস্তে আস্তে সেট করে নিতে হবে। তো বাচ্চা মানুষ তো বুঝতে পারো একটু নড়াচড়া করেই। তো হলুদটা লাগানো হয়ে যাওয়ার পর এবার আমি মাঝখান দিয়ে দিয়ে দেবো সিঙ্গার টিপের রেড কালারটা, আবার মাঝখান দিয়ে লম্বা লম্বা করে দিয়ে নেব। তো বন্ধুরা ওর কপালে তিলকটা আঁকা হয়ে গেছে, দেখো সামনে দিয়ে দেখো তিলকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবার মেন আসল কাজটা বাকি, বাবা বলে না নাম করে সেই কাজটা করে নি। তো দেখো এবারে লাস্ট যে সাজটা ওর, সেই সাজটা আমি এখন দেব। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, সাজটার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যে ও এতটা ধৈর্য ধরে সাজছে সেই কারণে। তো চলো লাস্ট সাজটা ওকে দিয়ে দিই আমি। তো বন্ধুরা
এই দেখো নিয়ে চলে এসেছি, এটার মধ্যে দেখো কি আছে, এবার বার করবো। এটা মেন আসল সাজটা যেটা, সেটাই এখন বার করবো। তো বন্ধুরা, এই রুদ্রাক্ষ মালাটা আমি কপালে ঠেকিয়ে, জিয়ার কপালে ঠেকিয়ে ওকে গলায় পরিয়ে দিলাম। যেহেতু অনেক বড় রুদ্রাক্ষর মালাটা, তো 2 প্যাচ দিলে ওর গলাতে তাও বড় হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমি 3 প্যাচ আমি ওকে দিয়ে দিলাম। এই রুদ্রাক্ষ মালাটা আমি এনেছিলাম অনেক দিন আগে, কিন্তু ভিডিও করা হয়নি, মাঝখানে বাধা পড়ে গেছে। তো লাস্ট সোমবারের আগে জিয়াকে দিয়ে ভিডিওটা করাবো বলে ওকে সাজিয়ে নিলাম। আর একটা রুদ্রাক্ষর মালা ছিল, এটা আমি ওর মাথায় যে খোপাটা করেছি সেটা চারিদিকে সুন্দর করে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, এই দেখো এটা হচ্ছে জিয়ার একদম ফাইনাল লুক, ঠিক আছে? তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমরা বুঝতেই পারছো আশা করি জিয়া কিসের জন্য সেজেছে, কিসের জন্য প্রস্তুতি নিয়েছে। দিদুনকে দেখিয়ে আসবে, দরজা খোলো। মা দেখো একবার কেমন লাগছে, ভালো লাগছে মা? সত্যির কাছে বাধা সরাসনা কার, সতীর কাছে বাদাসারা কপালে তার বসুন্ধরা, টিস্যুর হাতে মাথায় জটা, তাতে আমার জুয়ার ভাটা। আর আমি তো কাউরি বাল্লা, কেন জানা? তাই তো বন্ধুরা, আমার সাজটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোরা জিয়ার ফাইনাল লুক কমপ্লিট, কেমন লেগেছে, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। মেকআপটা, আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, আমি নিজেও মেকআপ করতে মানে পারি না নিজের, তো ওকে কোনো রকম করিয়েছি। আর ওর মেকআপের খুব শখ, মেকআপের সময় ধৈর্য ধরে বসে থাকে চুপচাপ। কমেন্ট কিন্তু করো যে কেমন লাগছে জিয়াকে ভোলে বাবার লুকে। তো এখন রিলস বানাবে, রিলসগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখতে পারবে ইউটিউবে, যেহেতু কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো রিলসগুলো সেই কারণে ও আজকে সেজেছে, সেজে রিলস বানাবে। তো আশা করি বুঝতেই পারছো কী কী গানে রিলস বানাবে। ফ্রেন্ডস, জিয়ার রিলস বানানো হয়ে গেছে, ঠিক আছে? তো ও এবার যাবেও দিদিকে দেখাতে, মামিকে দেখাতে, তো সবাইকে দেখাতে যাচ্ছে বাইরে রাস্তায়। শুধু সবার রিয়াকশানটা তোমরা দেখো, দেখে ওকে কি বলে। দিদিকে দেখা। বুড়ি কেমন লাগছে বল? ভালো লাগছে। ওই দাদানকে দেখাতে যাই, চলো। ও দাদান, ও দাদান, এই দেখো কেমন লাগছে বলো? আস্তে দৌড়া। এই টুম্পাদি দেখ, ঘরে নেচেছে, ঘরে। হ্যাঁ, বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। সবার রিয়াকশনটা তোমরা দেখে নিলে, জিয়াকে দেখে সবাই খুব খুশি হয়েছে, সবাই বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, সবার রিয়াকশনটাও তোমরা দেখে নিলে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, অনেক অনেক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আরও একটা সুন্দর নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এই অবধি, সো বাই।